ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না। আমি এমনিতে আসিনি, দাওয়াত করে আনা। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না। আমি এমনিতে আসিনি, দাওয়াত করে আনা। আল্লাহ জানে কেমন মেহমানদারি, আল্লাহ জানে কেমন মেহমানদারি। ৭২ পিপাসুর পানি বন্ধ করি, ৭২ পিপাসুর পানি বন্ধ করি। কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার, কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার। আমি তৃষ্ণার্ত নয়, বানানো হয়েছে। আমি তৃষ্ণার্ত নয়, বানানো হয়েছে। যে মাথা ঝুকাতো আল্লাহর দরবারে, যে মাথা ঝুকাতো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল কারবালার ময়দানে। শুনো কুফাবাসী, আমায় মুসাফির ভেব না। আমি
এমনিতে আসিনি, দাওয়াত করে আনাম। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা দিলেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার মায়ের উম্মত শুনে রাখো, আমার কলিজার টুকরা সন্তান ফাতিমা সাধারণ কোনো মেয়ে নয়। আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জান্নাতের ভিতরে যতগুলি রমণী থাকবে, যত মহিলা জান্নাতবাসী হবে, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি হবে আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। মুসলমান ইমানদার ভাইরা আমার, শুধু এটাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা দুইজন নাতি হাসান এবং হুসাইন, ওই দুইজন নাতি সম্পর্কে আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসান এবং হুসাইন জান্নাতের মধ্যে যত যুবক থাকবে সমস্ত যুবকদের সর্দার হবে। বলেন সুবহানাল্লাহ। আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজন নবীজি কলিজার টুকরা নাতি, দুজনকে আপনার আমার পয়গম্বর বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। একদিন আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আসন পেতে বসে আছেন। এক রুর মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এক সন্তান কাসিমকে বসালেন, আরেক রুর মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হুসাইনকে আরেক উরুর মধ্যে বসালেন। দুইজন যখন আল্লাহর নবীর উরুর মধ্যে বসে দুইজনে যখন খেলাধুলা করতেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মনটা বড় আনন্দিত হয়ে গেছে। আল্লাহর নবী মুচকি মুচকি হাসেন, কারণ একজন হলো মামু আরেকজন হলো ভাগিনা।
কাসেম হলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা। আপনার আমার পয়গম্বরের কলিজার টুকরা সন্তান কাসেম এক উরুর মধ্যে বসা, আর এক উরুর মধ্যে বসা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতি হুসাইন। মামু বাগিনা দুজনে মিলে যখন খুনসুটি করতেছে, খেলাধুলা করতেছে, আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের মনটা বড় ভালো লাগতেছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন, কিন্তু কিছুক্ষণ পরেই আপনার আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন। হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার এক উরুর মধ্যে আপনার সন্তান কাসেম বসা আছি, আর এক উরুর মধ্যে আপনার কলিজার টুকরা নাতি হুসাইন বসা আছে, দুইজন খেলাধুলা করতেছে। নবী গো, আমি একটা বিষয় লক্ষ্য করে দেখলাম, আপনি প্রথমে মুস্কি মুস্কি হেসেছেন, এরপরে দেখলাম নবী আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, জয়নাব, কেন আমি হাসলাম, কেন কাঁদলাম, আমার চোখ দিয়ে কেন বেয়ে বেয়ে পানি পড়তেছে? এই কথা যদি আমি তোমার কাছে বলি, আর এই কথা তুমি যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার নিকটে গিয়ে বলো, আমার ফাতেমা এই কথা শুনলে কলিজা ফেটে মারা যাবে। আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা সহ্য করতে পারবে না। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি ওয়াদা দিলাম আপনার কন্যা ফাতেমার কাছে আমি বলবো না। বলুন কেন আপনি কান্না করলেন? মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, জয়নাব, কেন আমি প্রথমে মুস্কি মুস্কি হাসলাম? কারণ তারা মামু এবং বাগিনা দুইজনে খেলাধুলা করতেছে, তাদের সে আনন্দ দেখে আমি নবীও আনন্দিত হয়েছি, যার কারণে আমি নবী মুস্কি মুস্কি হেসেছি। কিন্তু আমি যখন হাসতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আমি নবীর দরবারে চলে আসে, আর ডাক দিয়া বলে, ওগো নবীজি, দু জাহানের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম নবী, আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কিন্তু নবী জানেননি বেশি দিন নয়, আপনার ইন্তেকালের কিছুদিন পরে, আপনার ইন্তেকালের কিছুদিন পরে আপনার কলিজার টুকরা নাতি হযরতে হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হবে, আর আপনার সন্তান কাসেম কিছুদিনের ভিতরে ইন্তেকাল করবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জয়নাব, আমি জিবরাইলের কাছ থেকে এই সংবাদ যখন শুনলাম, তখন আমি আমার চোখের পানি আর আমি ধরে রাখতে পারি নাই, চোখ বেয়ে বেয়ে অশ্রু পড়তে আরম্ভ করেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন দুইটা পাত্র রাখলেন, একটি গ্লাসের মধ্যে, একটি পাত্রের মধ্যে মধু রাখা আছে, আর একটা পাত্রের মধ্যে পানি রাখা আছে। আল্লাহর নবী ডাক দিলেন, জয়নাব, এই যে গ্লাসের মধ্যে মধু রাখা আছে, ওই মধুর পাত্রটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাসানকে দিলেন, বলেন এটা হাসানকে নিয়ে দাও। আর যে গ্লাসের মধ্যে পানির পাত্র রাখা আছে, ওইটা আমার হুসাইনকে দিয়ে দাও। হযরতে জয়নাব মধুর পাত্র হযরতে হাসানের নিকটে দিলেন, হাসান মধু পান করলো, আর গ্লাসের পানির পাত্রটা হুসাইনকে দিয়া দিলেন, হুসাইন পানির পাত্র গ্লাস নিয়ে পানি পান করলো। হযরতে জয়নব জিজ্ঞাসা করে, ওগো নবীজি, এটা তো দ্বিচারিতা হয়ে গেল, ইনসাফ হইল না। হাসান যেমন আপনার কলিজার টুকরা নাতি, ঠিক তেমনি ভাবে হুসাইনও আপনার কলিজার টুকরা নাতি। আপনি কেন এরকম দুই রকমের আচরণ করলেন? মধুর পাত্র দিলেন হযরত হাসানকে পান করার জন্য, আর পানির পাত্র দিলেন হযরত হুসাইনকে পান করার জন্য, কেন এরকম করলেন?
আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জয়নাব, কারণ আমি হাসানকে মধুর পাত্র কেন দিলাম জানুনি? জিব্রাইল আমি নবীকে জানায়া দিয়েছেন আমার কলিজার টুকরা নাতি হাসানকে কুফাবাসীরা মধুর মধ্যে বিষ প্রয়োগ করে আমার কলিজার টুকরা নাতি হাসানকে দ্বারা শহীদ করে ফেলবে। এই জন্য আমি নবী ইচ্ছা করলাম, আমি নবী দুনিয়াতে থাকা অবস্থায় আমি নবী নিজ হাতে আমার নাতিকে মধু পান করাবো। আর আমার নাতি হযরতি হুসাইনকে আমি কেন পানি পান করতে দিলাম? কারণ কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনী তারা আমার নবীকে, আমার কলিজার টুকরা নাতি হযরত হুসাইনকে অবরুদ্ধ করে ফেলবে, তাকে পানি দিবে না। আমার কলিজার টুকরা নাতি পানি পানি করে চিৎকার করবে। জয়নাব, আমি চিন্তা করলাম আমি নবী দুনিয়াতে বেঁচে থাকতে আমি নবী নিজ হাতে আমার কলিজার টুকরা নাতি হুসাইনকে এক গ্লাস পানি পান করিয়ে যাব। কারণ হুসাইন কারবালার ময়দানে পানি পানি বলে কান্না করবে, চিৎকার করবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বড় ভাই ছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, খলিফার মসনদে বসেছেন হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হওয়ার পরে খলিফার মসনদে বসেছেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমরের ইন্তেকালের পরে চেয়ারে মসনদের মধ্যে বসেছেন হযরতে উসমান গনি। উসমান গনি যখন শহীদ হয়ে গেলেন, মসনদের মধ্যে বসেছেন হযরতে আলী, হাসান হুসাইনের পিতা আলী কাররামাল্লাহু ওয়াজহাব। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আলী, হযরত আলী যখন চেয়ারে বসলেন, হযরত আলীকেও শহীদ করে দেওয়া হলো। কুফাবাসীরা হযরত আলীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, হযরত আলীও শহীদ হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে খেলাফতের চেয়ারে বসেছেন হযরতে হাসান। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের চেয়ারে বসলেন, 6 মাস রাজত্ব পরিচালনা করার পরে মুসলমানদের মধ্যে 2টা ভাগ হয়ে গেল। এক ভাগ চলে গেল হযরতে আমিরে মুয়াবিয়ার সমর্থনে, আর এক ভাগ রয়ে গেল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থনে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, আমার কলিজার টুকরা বড় নাতি হযরত হাসানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের 2টা দলকে একত্রিত করে দিবেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মুসলমান যদি 2 ভাগ হয়ে যায়, ইহুদি বেঈমানরা মুসলমানদের উপরে আক্রমণ করবে, মুসলমানদের শক্তি কমে যাবে, মুসলমান যেন 2 ভাগ না হইতে পারে। এই চিন্তা করে হযরতে হাসান আমিরে মুয়াবিয়ার নিকটে চলে গেছেন। ও আমিরে মুয়াবিয়া, আপনি আমার থেকে বয়সে বড়, আপনি আমার রাজত্ব নিয়ে নেন, তবু মুসলমান 2 দল যেন একত্রে থাকতে পারে, 2 দল যেন একসাথে থাকতে পারে। হযরত হাসান আমিরে মুয়াবিয়াকে রাজত্ব দিয়ে দিলেন। আমিরে মুয়াবিয়া রাজত্ব পরিচালনা করতেছেন। মুসলমানদের শক্তি আবার আগের মতো পুনরায় মুসলমান মজবুত হয়ে গেছে। বিভিন্ন এলাকা মুসলমানরা বিজয় করতে লাগলেন। কাফেরদের বিভিন্ন ভূমি মুসলমানদের পদতলে আসতে লাগলো। বিভিন্ন দেশ আমিরে মুয়াবিয়ার নেতৃত্বে মুসলমানরা বিজয় করতে লাগলেন। এভাবে চলতেছি আমিরে মুয়াবিয়া হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন। আমিরে মুয়াবিয়া অসুস্থ হয়ে যাওয়ার পর এক পর্যায়ে আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করলেন। আমিরে মুয়াবিয়া ইন্তেকালের পরে ওনার সন্তান ইয়াজিদ, সে কিন্তু তার চরিত্র ভালো ছিল না। ইয়াজিদ ছিল 1 নম্বরে, সে ছিল মদখোর, মদ পান করত। 2 নম্বর ধর্মীয় নৈতিকতা তার ভিতরে ছিল না। ওই ইয়াজিদ সে ক্ষমতার মসনদে বসে গেছে। ওইদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মুয়াবিয়া আপনার যখন রাজত্ব শেষ হয়ে যাবে, আমার ছোট ভাই হযরতে হুসাইনকে রাজত্ব দিতে হবে। মুয়াবিয়া বলেছে, ঠিক আছে, আমি হুসাইনকে রাজত্ব দিব,
কিন্তু মুআবিয়া অসুস্থ জনিত হওয়ার কারণে উনি আর সেই কাজটা বাস্তবায়ন করতে পারেন নাই। ইয়াজিদ ক্ষমতা নিয়ে নিল, ক্ষমতার মসনদে ইয়াজিদ বসে গেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, হযরতে হুসাইন চিন্তা করলেন না, যেই চেয়ার আমার নানার চেয়ার, যেই চেয়ারে আমার নানা আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন বসেছেন, যেই চেয়ারে আবু বকর সিদ্দিক বসেছেন, যেই চেয়ারে ওমর ফারুক বসেছেন, যেই চেয়ারে হযরতে উসমান গনি বসেছেন, যেই চেয়ারে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বসেছেন, যেই চেয়ারে আমার বড় ভাই হযরত হাসান বসেছে, ওই চেয়ারের মধ্যে একজন মদকুর বসবে। আমি হুসাইন বেঁচে থাকতে তা আমি সহ্য করব না, আমি হুসাইন বেঁচে থাকতে তা মেনে নিতে পারি না। আমি হুসাইন যতদিন পৃথিবীতে থাকবো, এরকম পবিত্র একটা চেয়ারের মধ্যে, আমার নানার সেই চেয়ারের মধ্যে একজন দুশ্চরিত্র, লম্পট, জালেম, মদকুর, এমন ইয়াজিদের মতো এরকম একজন বসবে, আমি হুসাইন আমি তা মেনে নিতে পারবো না। কারণ আমি হুসাইনের রক্ত আমার নবীর রক্ত, কারণ আমি আমার নবীর আমার নানার রক্ত আছি। আমি হুসাইন এরকম একজন চরিত্রহীন ব্যক্তির হাতে বায়াত গ্রহণ করতে পারবো না। মুসলমান ইমানদার ভাইরা আমার, হযরতে হুসাইন বায়াত গ্রহণ করলেন না। ইয়াজিদ সিংহাসনের মসনদে বসে গেছে। ইয়াজিদ সিংহাসনের মসনদে বসে করে ফরমান জারি করে দিল, হুসাইন কেবল আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্যে। সারা দেশের মধ্যে খবর পাঠায় দিয়েছে। হুসাইন বলে, না না, যেই চেয়ারে আমার নানা বসেছেন, যেই চেয়ার হযরতে সিদ্দিক আকবর, আলী, উসমান, ওমর যেই চেয়ারের মধ্যে বসেছেন, এমন পবিত্র চেয়ারের মধ্যে আমি ইয়াজিদকে বসতে দিব না। এটাও একটা পবিত্র আমানত, এখানে আমি ইয়াজিদকে বসতে দিব না। কারণ সে যদি ক্ষমতা চালায় তাহলে মুসলমানদের চরিত্রের অবনতি ঘটবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, অনেক লম্বা ঘটনা। এই দিক থেকে কুফাবাসীরা তাকে চিঠি দিতে লাগলো, হযরত হুসাইনকে চিঠি পাঠায়। একটা দুইটা চিঠি নয়, আল্লাহ রব্বুল আলামিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জজবাকে এমন ভাবে কবুল করেছেন, তার শাহাদাতকে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন। হযরতে হুসাইনের নিকটে কুফাবাসীরা চিঠি পাঠায়, একটি দুইটি নয়, 10টি 20টি 50টি 100টি চিঠি নয়। হযরতে হুসাইনের নিকটে 200 থেকে 300 চিঠি, 250 থেকে 300 চিঠি কুফাবাসীরা পাঠাইতেছে। ও আল্লাহর নবীর নাতিন, আপনি আসেন, ইয়াজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করব না। কারণ ইয়াজিদ হইল সে মদকুর, তার চরিত্র ভালো না। আমরা আপনার নিকটে বাতে হাত রাখিয়া বায়াত গ্রহণ করব। আপনি আমাদের কুফায় চলে আসেন। আমরা আপনার নিকটে যাইতে পারতাম, কিন্তু আমাদের এখানে অনেক মানুষ, সবগুলি মানুষ মদিনায়, সেখানে যাওয়া সম্ভব নয়। আপনি যদি কষ্ট করে চলে আসেন, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত হয়ে যাব, আমরা আপনার নিকটে বায়াত গ্রহণ করব। 300 চিঠি কুফাবাসীরা পাঠাইছে হযরত হুসাইনের কাছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ বৈঠকে বসলেন। ও নবীর সাহাবীরা, কুফাবাসীরা, আমি হুসাইনের নিকটে যে দেখো 300 চিঠি পাঠাইছে, প্রত্যেকটা চিঠির মধ্যে লেখা হইল হুসাইন আপনি আসেন, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। হযরতে হুসাইন যখন পরামর্শ বৈঠকে বসলেন, বড় বড় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর, বড় বড় সাহাবীরা পরামর্শ দিলেন, হুসাইন আপনি নবীজির কলিজার টুকরা নাতি, আপনি কুফায় যাবেন না। কারণ কুফার লোকেরা, তাদেরকে বিশ্বাস করা যায় না। কারণ কুফার লোকগুলি আপনার বাবাকে শহীদ করেছে, আপনার বাবা হযরত আলীর সাথে বিশ্বাসঘাতকতা করে আপনার বাবাকে শহীদ করেছে। এই কুফার লোকগুলো
আপনার বড় ভাই হযরত হাসানের মধুর সাথে বিষ মিশাইয়া আপনার বড় ভাই হাসানকে শহীদ করে দিয়েছে, তারা বিশ্বাসঘাতক, আপনি যাবেন না। হযরতে মুসলিম ইবনে আকিল মজলিসের মধ্যে দাঁড়ায় গেছে, ঠিক আছে হুসাইন আপনি কুফায় যাবেন না, তবে তারা এতগুলি চিঠি পাঠাইলো আপনার হাতে হাত রেখে বায়াত হওয়ার জন্য। আগে আমি মুসলিম ইবনে আকিল আপনার চাচাতো ভাই, মুসলিম ইবনে আকিল ছিলেন হযরত হুসাইনের চাচাতো ভাই। ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল দাঁড়ায়া বলে, না না আপনি কুফার দিকে কদম বাড়াবেন না, আমি মুসলিম ইবনে আকিল আগে কুফায় যাব, কুফায় গিয়ে আমি সেখানের অবস্থা পর্যবেক্ষণ করব, আসলে কি কুফাবাসীর আপনার হাতে বায়াত হইতে চাই কিনা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলকে পাঠায় দিলেন, যাও অবস্থা পর্যবেক্ষণ করে আসো। মুসলিম ইবনে আকিল বললেন, আমি কুফায় চলে যাব, কুফার অবস্থা যদি আমি ভালো দেখি, যদি আমি দেখি কুফাবাসীরা আপনার হাতে হাত রেখে বায়াত হতে চায়, আমি যখন চিঠি পাঠাবো ওই চিঠি যখন আপনার হাতে পৌঁছবে তখনই কেবল আপনি কুফার দিকে রওনা হবেন। মুসলিম ইবনে আকিল কুফায় চলে গেছে। মুসলিম ইবনে আকিল কুফায় চলে যাওয়ার পরে দেখেন কুফার লোকেরা আসলেই হযরতে হুসাইনের জন্য পাগল। হযরতে হুসাইনের হাতে হাত রেখে তারা বায়াত হইতে চায়। মুসলিম ইবনে আকিল হযরতে হুসাইনের পক্ষ থেকে কুফার লোকদেরকে বায়াত করা আরম্ভ করলেন। এভাবে একজন, দুইজন, 100, 200, 1000, 2000 বায়াত হইতে হইতে এক পর্যায়ে হুসাইনের পক্ষে 80,000 কুফার লোক বায়াত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 80,000 লোক যখন বায়াত হয়ে গেছে, মুসলিম ইবনে আকিল এবার চিঠি লিখলেন, ও হুসাইন, আমি মুসলিম ইবনে আকিল কুফায় এসেছি, কুফার মানুষেরা আপনাকে চাইতেছে আপনার হাতে হাত রেখে বায়াত হবে, তারা ইয়াজিদের হাতে ক্ষমতা থাকুক এটা চায় না। এরকম একজন ধর্মীয় জ্ঞানহীন যার চরিত্র ঠিক নাই, যে মদ পান করে, এরকম মদকুরের হাতে তারা বায়াত হইতে রাজি নয়। আপনার হাতে তারা হাত রেখে বায়াত গ্রহণ করবি, আপনি কুফার দিকে রওনা দিতে পারে। মুসলিম ইবনে আকিল হযরত হুসাইনকে বলেন, আসেন আপনি কুফার দিকে রওনা দেন। মুসলিম ইবনে আকিল চিঠি পাঠিয়ে দিলেন, চিঠি পৌঁছে গেছে ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন রওনা হয়ে গেছেন। 40 জন পুরুষ, 32 জন মহিলা, মোট 72 জন আহলে বায়তের সদস্যদের নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। অন্য দিক দিয়া ইয়াজিদ গোয়েন্দার মাধ্যমে সংবাদ পাইল যে হুসাইনের পক্ষে একজন লোক এসেছে কুফার মধ্যে, তার নাম হলো মুসলিম ইবনে আকিল। ওই মুসলিম ইবনে আকিল হুসাইনের পক্ষে কাজ করতেছে, মানুষকে বায়াত নিতেছে। ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদের নিকটে ফরমান পাঠায় দিল, উবাইদুল্লাহ বিন জিয়াদ কোনোভাবেই যেন মুসলিম ইবনে আকিল বের না হইতে পারে, তাকে গ্রেফতার করে তুমি তোমার দরবারে নিয়ে আসো। মুসলিম ইবনে আকিল সে এমন কাজ করতেছে, সে আমার রাজত্বের বিরোধিতা করতেছে, তাকে গ্রেফতার করে নিয়ে আসো। লম্বা ঘটনা। এক পর্যায়ে মুসলিম ইবনে আকিল উনি মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়ে কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছেন। হঠাৎ করে 70 জন সৈন্য সদস্য এসে ঘেরাও দিয়ে ফেলল। এলাকাবাসীরা সবাই ছুটে আসছে, কিন্তু আবু উবাইদুল্লাহ বিন ইয়াজিদ, উবাইদুল্লাহ বিন জিয়াদের ভয়ে এলাকাবাসীরা আস্তে আস্তে চলে যেতে লাগলো। হযরত হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে ইয়াজিদের উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে নিয়ে গেল। উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম ইবনে আকিলকে ছাদের উপরে নিয়ে গেছেন। বিল্ডিং এর ছাদের উপরে নেওয়ার পরে মুসলিম ইবনে আকিলকে উবাইদুল্লাহ বিন জিয়াদ 2 হাত বেঁধে ফেলেছে, হত্যা করে ফেলবে। উবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করার আগে মুসলিম ইবনে আকিল ডাক দিয়া বলে, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারবো না, আমাকে তোমরা শহীদ করে দিবা। শহীদ করার আগে আমার 2টা আবদার। 1 নাম্বার আবদার হলো আমাকে একটা চিঠি আমার চাচাতো ভাই হযরত হুসাইনের নিকটে লেখার অনুমতি দাও।
আর 2 নাম্বার আবদার হলো আমি মুসলিম ইবনে আকিল এমন একজন ব্যক্তি যিনি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আমি আগে একটা চিঠি পাঠায় দিয়েছিলাম। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠি পেয়ে রওনা হয়ে গেছেন। এখন যদি হুসাইন আমার চিঠি পেয়ে চলে আসেন আর গ্রেফতার হয়ে যান, তাহলে সমস্ত দোষ আমি মুসলিম ইবনে আকিলের হবে, আমি আল্লাহর কাছে গিয়ে জবাব দিব। তারা অনুমতি দিয়া দিল। মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন, হুসাইনের নিকটে পাঠিয়ে দিলেন। এইদিকে হযরতে হুসাইন তাকে শহীদ করে দিয়েছে উবাইদুল্লাহ বিন জিয়াদ। শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছে। মাথাটা বিল্ডিং এর ছাদ থেকে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের নিচে যখন মাথা পড়ে গেছে, জমিনের নিচে আলগা মাথাটা থেকে আওয়াজ আসা আরম্ভ করেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বডি থেকে আওয়াজ আসতেছে কালিমায়ে শাহাদাতের আওয়াজ, মাথা থেকে আওয়াজ আসে কালিমায়ে শাহাদাতের আওয়াজ। মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেছেন। হযরতে হুসাইন রওনা হয়ে গেলেন। হযরতে হুসাইন যখন যাত্রা শুরু করে দিলেন, 8 মুহররম হযরত হুসাইনের বড় ছেলে আলী আকবর রাত্রিবেলা ঘুমাইলেন। স্বপ্নে দেখেন একটা কাফেলা সামনের দিকে অগ্রসর হইতেছে, আর পিছনে মালাকুল মাউত আজরাইল হাঁটতেছে। পিছনে পিছনে ওই কাফেলার পিছনে পিছনে মালাকুল মাউত যাইতেছে। সকালবেলা যখন হয়ে গেল, আলী আসগর ডাক দিয়া বলে, বাবা মনে হয় লক্ষণ ভালো নয়, রাত্রিবেলায় আমি এমন এমন স্বপ্ন দেখেছি। হযরতে হুসাইন ডাক দিয়া বলে, বাবা সেই কাফেলা হইলাম আমরা, কারণ আমরা সামনে অগ্রসর হব, কারণ যারা আমার ভাই মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দিয়েছে ওই লোকদের নিকটে আমরা যাইব, আর আল্লাহর নবীর চেয়ার আমরা রক্ষা করব। হযরত হুসাইন সামনে চলতেই লাগলেন। যখন 9 তারিখ রাত্র হলো, তখন কাফেলা বাঁধলেন। 9 তারিখ রাত্রিবেলায় কারবালার ময়দানে কাফেলা যখন করলেন, তখন একজন মহিলা স্বপ্নে দেখেন, রাত্রিবেলায় মহিলা স্বপ্নে দেখি কারবালার ময়দানে আরেকজন মহিলা আসছে। ওই মহিলা এসে তার চুল দিয়ে কারবালার ময়দান, কারবালার মাঠটা ঝাড়ু দিতেছে, ধুলাবালি দূর করতেছে। ওই সারা নামক মহিলা স্বপ্নে থেকে জিজ্ঞাসা করেন, মা কে আপনি? কারবালার মাঠ চুলের মাধ্যমে কেন পরিষ্কার করতেছেন? ওই মহিলা ডাক দিয়া বলে, সারা তুমি চিনোনি, আমি হইলাম হযরত হুসাইনের মা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা কন্যা ফাতেমা। কারণ আগামী কালকে দিনের বেলায় কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনী আমার কলিজার টুকরা সন্তানকে এই কারবালার ময়দানে শহীদ করে দিবে। এই জন্য আমি আমার মাথার চুল দিয়ে মাঠ ঝাড়ু দিতেছি। স্বপ্ন দেখলেন, হযরত হুসাইনকে বললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আচ্ছা সকাল হোক, সকাল হইলে তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন, তার সাথে আলোচনা করবেন যে দেখো আমরা এখানে যুদ্ধ করার জন্য আসি নাই। হযরত হুসাইন উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে আলাপ আলোচনা করতে লাগলেন। ডাক দিয়া বলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ দেখেন, আমরা যুদ্ধ করার জন্য এখানে আসি না, আমরা কুফায় যাওয়ার জন্য এসেছি। আপনি আমাদের রাস্তা বন্ধ করলেন কেন? আমাদেরকে কুফায় যাওয়ার অনুমতি দিয়া দেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, না না, কোনো কথা চলবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণের ঘোষণা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না, ততক্ষণ পর্যন্ত ফুরাত নদীর পানি আপনাদেরকে আমরা দিব না। 1 মাস যাবৎ কাফেলাটা এখানে আছি, কোনো পানি নাই। 1 মাসের খাবার পর্যন্ত শেষ হয়ে গেল, পানি পর্যন্ত শেষ হয়ে গেল। হযরতে হুসাইন ডাক দিয়া বলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমার 1 নাম্বার আবদার হলো আমাকে কুফায় নিয়ে যাইতে দাও, আমি যেন কুফায় যাইতে পারি। আমার 2 নাম্বার আবদার হলো কুফায় যদি না যাইতে দাও, তাহলে আমি যেখান থেকে এসেছি মদিনাতুর রাসূল আমার নানার কাছে আমাকে যাইতে দাও। না যদি মদিনায় না
যাইতে দাও, তাহলে আমাকে তুরস্কে যাইতে দাও, অন্য কোনো এলাকায় যাইতে দাও, আমি যুদ্ধ করার জন্য তোমাদের নিকটে আসি নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, না না, কুফায়ও যাইতে দেওয়া হবে না, মক্কায়ও যাইতে দেওয়া হবে না, মদিনায় যাইতে দেওয়া হবে না, তুরস্কেও যাইতে দেওয়া হবে না। এখানে আপনাকে ঘোষণা দিতে হবে, ইয়াজিদের হাতে বায়াত হবে, আর না হলে আপনার রাস্তা, কোনো রাস্তা নাই, রাস্তা শুধু একটাই আছে, ইয়াজিদের হাতে বায়াত হইতে হবে। হযরতে হুসাইন 10 তারিখ কারবালার ময়দানে ফজরের নামাজ আদায় করি 40 জন মুসলমান 32 জন নারীদের সাথে পরামর্শ করলেন কি করা যায়। উবাইদুল্লাহ বিন জিয়াদ আমাদেরকে যাইতে দিবে না, যুদ্ধ ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, তাদের সাথে আমরা যুদ্ধ করব। উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যদল, ইয়াজিদের সৈন্যদল হলো 6000, আর মাত্র পুরুষ হলো 40 জন, নারী হলো 32 জন। সবাইকে হযরত হুসাইন বলেন, ও আমার আহলে বায়তের লোকেরা, তোমরা চলে যাও, তারা অবরোধ দিয়েছে, আমি হুসাইনকে, আমি হুসাইনের সাথে তাদের সমস্যা, আমি হুসাইন থাকবো, তোমরা চলে যাও। সবাই ডাক দিয়া বলে, না না, কলিজার টুকরা নাতি, আপনাকে নিয়ে আমরা আপনাকে ফেলে রেখে যাইব না, কারণ আপনাকে কারবালার ময়দানে শত্রুর হাতে যদি এভাবে ছেড়ে যায়, তাহলে কঠিন হাসুরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যদি জিজ্ঞাসা করেন, ও লোকেরা, তোমরা আমার নাতি হুসাইনকে একা একা কারবালার ময়দানে ফেলে রেখে কেন চলে এসেছিলা, কেন আসলা, জবাব দাও। হুসাইন, আমরা নবীর কাছে কি জবাব দিব? আমরাও আপনার সাথে যুদ্ধ করব, প্রয়োজনে শহীদ হয়ে যাব, এরপরেও আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। হুসাইন ফজরের নামাজ আদায় করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। জোহর পর্যন্ত যুদ্ধ হলো। জোহরের আজান যখন হয়ে গেল, হুসাইন পিছনের দিকে তাকায়, দেখেন কেউ নাই, কেউ নাই, সবগুলি মানুষ শহীদ হয়ে গেছেন, একমাত্র হুসাইন একা বেঁচে আছেন। উনি চলে গেলেন বিবির কাছে, তাঁবুর ভিতরে চলে গিয়া বলেন, ও আমার কলিজার টুকরা বিবি, আমাকে বিদায় দিয়ে দাও, কারণ আমিও শহীদ হয়ে যাইব, কারণ আমার সাথী সঙ্গী যারা ছিল সবাই শহীদ হয়ে গেছে, আমারও শহীদ হওয়ার সময় চলে আসছে। আমি একা, আর তারা হলো 6000-এর বাহিনী, আমার একার পক্ষে 6000-এর সাথে মোকাবেলা করা অনেক কঠিন হবে, এরপরেও আমি সত্যের পক্ষে থেকে লড়াই করে যাব। বিবি ডাক দিয়া বলে, হুসাইন, আপনি চলে যাবেন, কোনো সমস্যা নাই, শহীদ হয়ে যাবেন, কোনো সমস্যা নাই, তবে আপনার কলিজার টুকরা সন্তান আলী আসগর 3 দিন যাবত তাকে দুধ পান করাইতে পারি না, দুধ শেষ হয়ে গেছে, পানি পান করাইতে পারি না, শত্রুরা অবরোধ দিয়া রেখেছে। হুসাইন, আপনার কলিজার টুকরা সন্তান আলী আসগরকে যদি পানি পান করায় দেয়া যাইতেন, তাহলে আমার আর কোনো দাবি থাকতো না। হযরতে হুসাইন আলী আসগরকে কোলে নিলেন, কোলে নিয়া ফুরাতের দিকে যাইতে লাগলেন, আর ডাক দিয়া বলেন, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, ও সৈন্য দলেরা, শত্রুতা থাকলে আমি হুসাইনের সাথে তোমাদের শত্রুতা আছি, কিন্তু আমার কলিজার টুকরা নিষ্পাপ মাসুম বাচ্চা আলী আসগরের সাথে তোমাদের কোনো শত্রুতা নাই। ওই যে নিষ্পাপ সন্তানের জন্য তোমরা পানি বাধা দিবা না, নিষ্পাপ সন্তানটাকে পানি পান করতে দাও। সৈন্যগুলি 2 দিকে চলে গেল, তাদের ভিতরে দয়া আসলো, আচ্ছা ঠিক আছে, যান, ওই আপনার নিষ্পাপ সন্তান আলী আসগরকে পানি পান করানোর জন্য ফুরাত নদীতে যান। হযরতে হুসাইন আলী আসগরকে লইয়া ফুরাত নদীর মধ্যে যখন চলে গেলেন, হাত দিয়ে পানি ধরলেন, সন্তানকে পান করাবেন। এই মুহূর্তে কোথায় থেকে সৈন্য দলের ভিতর থেকে তীর এসেছে, তীর আসিয়া হযরতে আলী আসগরের বুক দিয়া ঢুকিয়া অপর দিক দিয়া বের হয়ে গেছে। হযরত আলী আসগর শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতির হযরত হুসাইন চোখ বেবে কান্না করতেছেন, চোখ বেবে পানি পড়ি, আর ডাক দিয়া বলে, আলী আসগর, দুনিয়ার হাউজে কাউসারের পানি, দুনিয়ার ফুরাত নদীর পানি আমি তোমাকে পান করাইতে পারি নাই, কিন্তু আলী আসগর, আমার নানা তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবি। হযরতে হুসাইন আলী আসগরের
রক্ত নাকে মুখের মধ্যে মাখলেন, মাখিয়া শপথ নিলেন প্রয়োজনে শহীদ হয়ে যাব, এরপরেও আমি তাদের হাতে বায়াত গ্রহণ করব না। বিবির কাছে চলে আসলেন, ডাক দিয়া বলেন, বিবি আমার, তোমার বড় আশা ছিল তোমার কলিজা টুকরা সন্তান আলী আসগরকে পানি পান করানোর জন্য, কিন্তু বিবি আমার দুনিয়ার পানি পান করাইতে পারি নাই। তোমার কলিজার টুকরা সন্তানকে আমার নানা জান হাউজে কাউসারের পানি পান করিয়েছে। শুনো কুফাবাসী, আমাই মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, হযরতে হুসাইন কলিজার টুকরা সন্তানকে বিবির কাছে রেখে আবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যে মুকুট পরতেন সেই মুকুটটা মাথার মধ্যে লাগাইলেন। আল্লাহর নবী যেই যুদ্ধের পোশাক ছিল যুদ্ধের পোশাকটা পরলেন। আল্লাহর নবীর যেই তরবারি ব্যবহার করতেন জুলফিকার, সেই জুলফিকার নামক তরবারি নিয়ে হুসাইন মাঠের মধ্যে চলে গেলেন। যুদ্ধ করতে 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 সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, হযরত হুসাইনের শরীরে তীর আসতে আরম্ভ করলো। বিভিন্ন দিক থেকে চতুর্দিক থেকে তীর আসে। হযরত হুসাইন এক পর্যায়ে বসে গেছেন। সৈন্যদলের কেউ হুসাইনের সামনে আসে না, কিন্তু একজন লোক ছিল সীমার পালোয়ান টাইপের লোক। সে ছিল আব্দুল্লাহ ইবনে সাবার দালাল, ইহুদিদের দালাল, ইয়াজিদের ক্রয় করা। সে ছিল ইয়াজিদের কেনা গোলাম। ওই লোকটা আসিয়া ইয়াজিদের কাছ থেকে পটৌকন নেওয়ার জন্য হযরতে হুসাইনের বুকের উপরে বসে গেছে। হুসাইন ডাক দিয়া বলে, সীমার, কিভাবে তুমি আমার হুসাইনের গলা কিভাবে আলগা করবা তুমি জানোনি? আমি হুসাইনের এমনের শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার নানা রহমাতুল লিল আলামিন চুমা দেয় নাই। কিভাবে তুমি আমার উপরে ছুরি চালাইবা? সীমার কথা শুনে না, হযরতে হুসাইনের শরীর থেকে মাথা আলগা করে ফেলেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরতে হুসাইন এভাবে শহীদ হয়ে গেছেন। এখান থেকে আপনার আমার শিক্ষা হলো যে সব সময় হকের পথে থাকা, বাতিলের কাছে মাথা নত না করা। হযরত হুসাইনের এটাই দৃষ্টিভঙ্গি ছিল, ইয়াজিদ সে ইসলামী রাষ্ট্র চালানোর যোগ্যতা তার ভিতরে নাই, কারণ তার ভিতরে দিনদারি নাই। ইসলামী রাষ্ট্র চালাইতে হইলে এক নাম্বার যে শর্ত, তার মধ্যে দিনদারি থাকতে হবে। ইয়াজিদ মদ পান করে, সে নারীদেরকে নিয়ে চলাফেরা করে, নারীদেরকে নিয়ে গান বাজনা করে, তার হাতে আমি হুসাইন জীবিত থাকতে প্রয়োজনে শহীদ হয়ে যাব, তার হাতে আমি কোনোদিন বায়াত গ্রহণ করব না। হযরতে হুসাইন শহীদ হয়ে গেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মদিনায় থেকে স্বপ্নে দেখেন, হায়রে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা হাতের মধ্যে পেয়ালা নিয়ে এদিক সেদিক দৌড়াইতেছেন, চুলগুলো এলোমেলো, নবীজির চেহারাটা মলিন। ইবনে আব্বাস ডাক দেন, ওগো নবীজি, আপনার এত পেরেশান দেখাচ্ছে কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইবনে আব্বাস, জানো না কারবালার ময়দানে এই মুহূর্তে আমার কলিজার টুকরা নাতি হযরত হুসাইনকে শহীদ করা হয়েছে। আমি নবী পাত্র নিয়ে ঘুরতেছি কেন জানোনি? এই পাত্রের মধ্যে আমার নাতির রক্তগুলি নিয়ে রাখবো। যখন হাসরের ময়দান কায়েম হবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার নাতির সেই রক্তগুলি নিয়ে আল্লাহর কাছে মামলা দায়ের করব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ, যারা আমার কলিজার টুকরা নাতি হুসাইনকে শহীদ করেছে তাদের কাছে আমি নবী নিজেই বিচার চাই। তাদের বিচার আল্লাহ আপনি করবেন। আল্লাহ নবী নিজে মামলা দায়ের করবেন। মুহতারাম হাজরিন, সময় শেষ। ইনশাল্লাহ আপনাকে আমাকে এখান থেকে শিক্ষা এটাই নিতে হবে যে সব সময় সত্যের পক্ষে থাকতে হবে, বাতিলের সাথে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।